নমোऽয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমোऽচার্যপদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথাধমোদয় নগরগ্রামতারিণে। নমোऽয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় সব ভক্ত মন্ডলী কি জয়, জয় গুরুদেব, জয় প্রভুপাদ। তো আমাদের আজকে 33 নাম্বার শ্লোক থেকে 33 নাম্বার শ্লোকে তদা সংহত্তা চ অনন্যম ভগবৎ শক্তি চোদিতা সদো সত্যম উপাদয় চ উভয়ম সশ্রীযু হি অদ। এইখানে বলছে এইভাবে ভগবানের শক্তির দ্বারা এইগুলি একত্রিত হওয়ার ফলে সৃষ্টির মুখ্য ও গৌণ কারণ সমূহ স্বীকার করে এই ব্রহ্মাণ্ড প্রকট হয়েছে। কত সুন্দর এখানে শ্লোকটা, ব্রহ্মাণ্ডের কেমন ভাবে তৈরি হয় ভগবানের শক্তির দ্বারা। যেমন দেখা যায় আমরা অনেক কিছু দেখতে পাই যে এই জগতে বিভিন্ন রূপ, বিভিন্ন চিত্র আমরা দেখতে পাই। এটা বলছে ভগবানের শক্তির দ্বারা। আমাদের হৃদয়ে নানা রকম যে বিভিন্ন মতামত, স্বভাব এবং কামনা বাসনা, যত রকম এই ইন্দ্রিয়ের চাহিদা, এইসব মেটানোর জন্য আমাদের মন আছে। কিন্তু মন বিশেষ করে যাই মেটাতে চায়, কিন্তু মনের চাহিদা মেটে না। মন ওই রসই আরো চাইতে চায়, আরো পেতে চায়। একবার হয়তো সে রসগোল্লা খাই কি হয়ে গেল, আর খেতে পারবে না, তার মন আর সেদিকে চাবে না। কিন্তু আবার তাই বলে যে একেবারে পার্মানেন্ট সারা জীবনের জন্য বন্ধ হলো তা না। আবার হয়তো কাল পরশু আবার চাইবে সেই জিনিস। তো এইভাবে আমাদের বিভিন্ন ভাবে আমরা ইন্দ্রিয়গুলা বহির্মুখী থাকি।
তো বহির্মুখী থাকতে থাকতে আমরা এমন সময় হয়ে যায়, আমাদের বহির্মুখী ভাব, আমাদের ক্রিয়াকলাপ, কার্যকারণ কোনো কিছুই রূপ দিতে পারে না। তো যখন রূপ দিতে পারে না, তখন সে বায়ু, আকাশ, পঞ্চমহাভূতের মধ্যে চেতনাটা তখন রূপান্তরিত হয়। রূপান্তর তো হয় না, চেতনাটা সর্বদাই স্বতন্ত্র, কিন্তু তথাপি উনি কর্মফলে একটা বৃহৎ চেতনার সাথে সংযুক্ত হয়ে আছে, স্বতন্ত্রতা সে হারিয়ে ফেলেছে, এইভাবে অবস্থায় থাকে। তো ভগবান যখন সে হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন ভগবান যখন সৃষ্টি করেন, এইভাবে প্রতি ব্রহ্মার একদিনে 864 কোটি বছর পরে, তো তাই একদিন পরে পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যায়। পুরো সৃষ্টি ধ্বংস হওয়ার পরে কেউ তো সত্তা টিকিয়ে রাখার মতো ক্ষমতা কারো নাই। তাই ভগবান, তার মধ্যে যে গুণাগুণ ভগবানের কাছে সব জানা, ভগবান সবাইকেই জানেন, সে কত কোটি বছর থেকে আসেন, এখন সে কি যোগ্যতা অর্জন করছেন, সেই যোগ্যতা অনুযায়ী তাকে একত্রিত করেন সকলের চেতনা। সেই রকম যে পূর্বে যেমন ছিল, যেমন পূর্বে ছিল সেই পূর্বের মতোই আবার তাকে পুনরায় সেইখান থেকেই অপরিবর্তনীয় রেখে তাকে প্রকাশ করা। যেমন আমরা দেখেছি গোবর্ধন পর্বত, ভগবান যখন গোবর্ধন ধারণ করেছিল, তখন গোবর্ধন সেই 7 দিন এক আঙ্গুলের উপর ধরে রেখেছিল। তো তখন গোবর্ধনকে পুনরায় তার জায়গা মতো স্থাপন করা। আমরা প্রত্যেককেই সম্মান করি, কিন্তু সম্মানীয় ব্যক্তিকে যথোপযুক্ত সম্মান করতে পারি, সে কিরকম সম্মান যোগ্য সেটা আমরা দিতে পারি না তাকে, কিন্তু আমরা প্রয়াস করি। কিন্তু ভগবান অ্যাজ ইট ইজ দেন, যে যার পদ পজিশন, যার যেমন স্বভাব, যেমন আচরণ, যেমন তার পছন্দ, ঠিক সেটাকেই উনি পুনরায় জাগরিত করেন। ভগবান জাগান, বাকি তো সব সুষুপ্তি অবস্থায় থাকে। পুরা সৃষ্টিও সুষুপ্ত অবস্থায় থাকে। সমগ্র মহা যখন প্রধান অবস্থায় থাকেন সৃষ্টি, তখনও সুষুপ্তি অবস্থায় থাকে। তো সুষুপ্তি অবস্থায় কারো জাগার ক্ষমতা থাকে না, সে সবকিছু সত্তা হারিয়ে একদম সুষুপ্তি অবস্থায় থাকে। তো ভগবান তার মধ্যে শক্তি সঞ্চার করে উনি পুনরায় তার স্বভাব অনুযায়ী তাকে স্থান দেন। এ না আজকে আমি হিন্দি বলছি, রাতে ঘুমিয়ে গেলাম, সকালবেলা উঠে আমি একবারে ইংলিশ, পার্সি বা জার্মানি ল্যাঙ্গুয়েজ বলা শুরু করলাম, তা না। যেটা নিয়ে আমি শুয়েছিলাম, যে ভাষা, যে পরিবার নিয়ে আমি শুয়েছিলাম, যে ব্যবহার নিয়ে শুয়েছিলাম, সকালে ঘুমে থেকে উঠে আমি সেই ভাষা, সেই ব্যবহার, সেই পরিবারের সাথেই থাকবো, সেই বাড়িতেই থাকবো। এ না যে আমি রাত্রে স্বপ্ন দেখে একবারে প্রধানমন্ত্রী হয়ে যাই, প্রধানমন্ত্রী গদিতে বসে গেছি, সেরকম। মানে আমি যে পরিস্থিতিতে সুশক্তি আমার হয়ে গেছিল, ঘুমিয়েছিলাম, আবার ঘুমন্ত জাগরণের ফলে আবার আমি সেই ভাষাই বলবো। এ না যে আমার ভাষা পরিবর্তন হয়ে যাবে, আমার রূপ পরিবর্তন হয়ে যাবে, না, সেই রূপেই, সেই ভাষাই, সেই পরিবারের সাথেই আমি সেই ভাষাই কথা বলি। অনেকে বলে সুষুপ্তি অবস্থায় পরিবর্তন হয়, পরিবর্তন হয়। ভগবান সেই রকম আমাদের যখন জীবন অবসান হয়, সৃষ্টি যখন ধ্বংসপ্রাপ্ত হয়, তখন প্রপঞ্চ উন্মুখ প্রকৃতি এটা, তাই আত্মাদের ক্ষুধা থেকেই যায়। যে জীবাত্মা, যিনি ইন্দ্রিয়ের ইন্দ্রিয়ের আবদ্ধ, ইন্দ্রিয় এবং মন, বুদ্ধি, অহংকারের সাথে উনি
একটা সমঝোতা করে নিয়েছেন। তো সেটা উনি অহংকার এবং মন বুদ্ধির উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। ওনার স্বতন্ত্রতা যে উনি ভগবানের বিভিন্নাংশ, সেটা উনি ভুলে যে প্রকৃতিতেই বিভিন্ন রসের মধ্যে খুঁজছেন সেই সুখ। ভগবানের কাছে সুখ, আমাদের কাছে কারো কাছে কোনো সুখ নাই, দুঃখ আছে। তো উনি সুখ খোঁজেন কি প্রকৃতি জগতে, এই রসগোল্লা খেয়ে সুখ পাবো, এই রস খেয়ে সুখ পাবো, এটা খেলে বোধহয় সুখ পাবো, অমুক জায়গায় সিনেমা দেখলে বোধহয় সুখ পাবো, অমুক জায়গায় বিড়ি খাচ্ছে সেখানে গেলে সুখ পাবো, অমুক জায়গায় গাঁজা টানছে সেখানে গেলে এক টান দিলেই বোধহয় সুখ পাবো। এই বিভিন্ন বস্তুর মধ্যে সুখের অনুসন্ধান করতে করতে তার সত্তা হারিয়ে ফেলে দেয়। কারণ শাস্ত্রে এগুলা তো কোনো নির্দিষ্ট সত্তা দিতে পারবে না, এ তো অস্থায়ী। তো অস্থায়ী বস্তুর পিছনে ধাবিত হয়ে হয়ে উনিও অস্থায়ী চেতনার মধ্যে আবদ্ধ হয়ে যান। তো এমন পরিস্থিতি হয় যখন ব্রহ্মার একদিন হয়, তখন সৃষ্টি একদম ব্রহ্মলীন হয়ে যায়। ব্রহ্মা যখন ব্রহ্মলীন হয়ে যায়, ব্রহ্মা সেই চেতনা অনুসারে জীব সৃষ্টি করেন দৈনন্দিন উপায়। কোন কোন জীব যখন ব্রহ্মার চেতনার মধ্যেও লীন হইতে পারে না, কোন পরিস্থিতির মধ্যে নাই, সেটা সুষুপ্তি অবস্থায় থেকে যায়। ভগবান যখন সেই প্রকৃতির দিকে যখন তাকান, তখন তার স্বরূপ স্ব স্ব ভাবনা জাগরিত হয়ে সে একটা দেহ প্রাপ্ত হয়। পূর্ববর্তী চেতনাকে খালি জাগান ভগবান, উনি চেতনা প্রদান করেন। যে চেতনা নিয়ে উনি হারিয়েছিলেন, সবকিছু বিভ্রান্তির পথে গিয়েছিলেন, তার সেই চেতনাটা ভগবানই আবার তাকে ফিরিয়ে দেন। তো এইভাবে সে আবার দেহপ্রাপ্ত হওয়ার সুযোগ পায়। এইভাবে আমরা দেখি এখানে বলছে ভগবানেরই শক্তি। ভগবানের শক্তি সব জীবকে একত্রিত করতে পারে, সব চেতনাকে একত্রিত করতে পারে, সব মনোবৃত্তিকে একত্রিত করতে পারে, এবং সব ভাবনাকে একত্রিত করতে পারে, এবং সব রূপকে একত্রিত করতে পারে। কারণ প্রতিটা রূপের সাথে, প্রতিটা ভাবের সাথে, প্রতিটা মনের বুদ্ধির সাথে ভগবান যুক্ত আছেন। ভগবান সর্বদাই যুক্ত আছেন, যুক্ত থাকবেন, অনন্ত কোটি কোটি সাল থেকে আছেন এবং কোটি কোটি সাল পরেও থাকবেন। জীব নিজের সত্তা হারিয়ে ফেললেও থাকবেন। সব সময় উনি আত্মা, এই জীবাত্মার সাথে উনি অবস্থান করেন। তো স্থিতিতে থাক অস্থিতিতে থাক, যে কোনো পরিস্থিতিতে থাক, ভগবান সর্বদাই সেই আত্মার কল্যাণের জন্য উনি পরমাত্মা রূপে প্রতিটা জীবের কল্যাণ সাধন করার প্রয়াসে থাকে। তো তাই তার সুষুপ্তি অবস্থাকে পুনরায় জাগ্রত করে, এটা হলো ভগবান। ভগবানের শক্তি সঠিকভাবে জাগ্রত করতে পারে। আমরা কাউকে সঠিকভাবে জাগাতে পারি না। একজন হয়তো ঘুমিয়ে আছে, খুব দরকার তাড়াতাড়ি তাকে জাগানো, একটা বিপদ এসে গেছে গ্রামে, কিছু ডাকাত বা কোনো মিলিটেন্ট দল ঢুকে গেছে, মারতেছে বা কোনো অসুবিধা হয়ে গেছে, তাকে ফট করে কেমন জাগাতে হবে সেটা চিন্তা করি না আমরা। তাকে এমন ভাবে জাগাতে গেলাম, সে ওই ঘুমন্ত অবস্থায় ভয় পেয়ে হা হা করে একদম তখনই হয়তো মারা গেল। কারণ সে হতভম্ব হয়ে সে বুঝতেই পারছে না, সে ভয়ে আতঙ্কে সে মারাও যেতে পারে। তো কাজে আমাদের সুশক্তি অবস্থা, চেতনারও কোনো জ্ঞান নাই, কাকে কি বলতে হবে সেটাও আমাদের জ্ঞান নাই। যখন আমরা ভক্তি যোগে যুক্ত হয়ে যাই, তখন আমাদের গুরুদেবের কৃপায় সেই জ্ঞানগুলা ধীরে ধীরে ডেভেলপ হয়। যদি সদ্গুরুর প্রতি তার সঠিক ধারণা বা শরণাগত সরঙ্গে শরণাগতি হয়ে যদি যথারীতি তার বাক্য পালন করে, তাহলে গুরুদেব ধীরে ধীরে পরীক্ষা নিরীক্ষা করে তাকে স্টেপ ওয়াইজ
আগে করেন। তো তাই এইভাবে দেখা যায় যে এখানে যেটা বলেছে যে শক্তির দ্বারা এগুলি একত্রিত হওয়ার ফলে তখন এই চেতনা সব একত্রিত হয়ে যায়। ভিন্ন ভিন্ন দেহের যার চেতনা হারিয়ে গিয়েছিল সেটা সঠিক চেতনা যখন ভগবান জাগ্রত করে দেয়, তখন সেই প্রকৃতির মধ্যে সৃষ্টি, মুখ্য সৃষ্টি ভগবান করেন, আর গৌণ সৃষ্টি হইল ব্রহ্মা করেন। গৌণ সৃষ্টি কেমন? যেমন আমরা গাছ ভগবানের তৈরি, গাছটাকে কেটে আমরা ফার্নিচার বানালাম, তাহলে ফার্নিচারটা হলো আমাদের গৌণ সৃষ্টি। গাছটা হলো ভগবানের, ওইটা আমরা ফার্নিচার বানালাম, চেয়ার, টেবিল, ব্রেঞ্চ, আলমারি, আহ, রান্নাঘরের তাক, এটা সেটা বানালাম, সেগুলা হলো আমাদের গৌণ সৃষ্টি। ভগবানই হলো মুখ্য সৃষ্টি করে, মূল সৃষ্টি। এবং সবাকে চেতনাটা যে পরিস্থিতিতে উনি চেতনা হারিয়েছিলেন সেই পূর্বের পরিস্থিতি ভগবানই আবার তাকে ফিরিয়ে দেন একটা বিশেষ সময়। তো এইটা এখানে খুব সুন্দরভাবে এটা বলেছে, কারণ স্বীকার করে ব্রহ্মাণ্ড তখন প্রকট হয়ে যায়। যখন সব গুণগুলা প্রকট করে দেন ভগবান, সেই গুণ অনুসারে দেহ প্রদান করেন ব্রহ্মা, সৃষ্টি তখন শুরু করে দেন। তো তাই এটা এইভাবে সৃষ্টি, ব্রহ্মাণ্ড ভগবান প্রকট করেন এবং ব্রহ্মাণ্ডের জীব বিভিন্ন ব্রহ্মার, বিভিন্ন ব্রহ্মাণ্ডের যে দায়িত্ব অনুসারে এইভাবে গৌণ সৃষ্টি আবার ব্রহ্মা শুরু করে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সৃষ্টি খুব রহস্যজনক, যা আমরা যে কোনো মুহূর্তে আমরা নিজের বিবেক বুদ্ধি হারিয়ে ফেলি। একজন একটা কথা বললো, আমরা ক্রোধ ক্রোধ বসে আমরা নিজের সংযমতাও হারিয়ে ফেলি। কাজে আমরা সবসময় হারিয়েই ফেলি এবং এমনকি আমরাও হারিয়ে যাই। কিন্তু ভগবান কখনোই, তার কাছে সবকিছুই থাকে। ভগবান সব কারণ কার্য সবকিছু উনি রক্ষণাবেক্ষণ করেন এবং ভগবান তাকে আবার সেটা ফিরিয়ে দেন। তো ভগবান কারো প্রতি এই জন্য সমভাবাপন্ন, উনি সবসময় প্রদান করেন। এখন আমরা 34 নাম্বার শ্লোকে প্রবেশ করব, যে বর্ষপুগ সহস্রান্তে তৎঅন্ডম উদকে স্বয়ং কাল কর্ম স্বভাবস্থ জীব আজীবম আজীবয়ৎ। এখানে বলছে এইভাবে সমস্ত ব্রহ্মাণ্ড সমূহ হাজার হাজার বছর কারণ সমুদ্রের তলে নিমজ্জিত ছিল। তারপর সমস্ত জীবের ঈশ্বর ভগবান তাদের মধ্যে প্রবিষ্ট হয়ে সেগুলি পূর্ণরূপে সজীব করেন। এখানেও সেই কথাই বলা হয়েছে। তাহলে কারণ সাগরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এইভাবে বিরাজ করে। যেমন গর্ভোদক সাগরে অনেক ব্রহ্মাণ্ড বিরাজ করে, তো এরকম কারণোদক সাগরে অনেক ব্রহ্মাণ্ড বিরাজ করে। আর কারণোদক সাই বিষ্ণু কি করেন? কারণ জলে শায়িত হয়ে উনি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে উনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। তো অনেকে শ্বাস প্রশ্বাস বলাতে বুঝতে পারে যে শ্বাস প্রশ্বাস বোধহয় নাক দিয়ে ছাড়তে হয়। আমাদের ক্ষেত্রে নাক দিয়ে ছাড়তে হয়, আমাদের ক্ষেত্রে মুখ দিয়ে খেতে হয়। ভগবানের ক্ষেত্রে শ্বাস প্রশ্বাস উনি লোমকূপ দিয়েই নেন। ভগবান সম ইন্দ্রিয় সকল ইন্দ্রিয় বৃত্তিমন্ত্রী, অর্থাৎ ভগবান এর কোনো নাক লাগে না। ভগবান সর্ব শরীরে পা দিয়ে উনি গ্রহণ করতে পারেন, উনি সবকিছুই স্বতন্ত্র এবং ওনার সবকিছু দিয়ে উনি সবকিছু করতে পারেন। কাজেই
ভগবানের লোমকূপ দিয়ে উনি শ্বাস প্রশ্বাস নিতে পারেন, তাই লোমকূপ দিয়ে উনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারেন। এইভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড উনি সৃষ্টি করেন। সৃষ্টি করার পর দেখেন প্রতিটা ব্রহ্মাণ্ড অন্ধকার। এখন কি করা যায়? অন্ধকারে তো কিছু দেখা যাবে না, জীব কি করে সৃষ্টি করবে? তখন প্রতিটা ব্রহ্মাণ্ডে, এই চতুর্দশ ব্রহ্মাণ্ড যেমন এক একটা ব্রহ্মাণ্ডে মুখ্য যেটা, সেটা চার চতুর্দশ ভাগে বিভক্ত। এই ব্রহ্মাণ্ডটা, এই ব্রহ্মাণ্ডে প্রতি ব্রহ্মাণ্ডে একজন করে গর্ভোদকশায়ী বিষ্ণু পাঠান। এই গর্ভোদকশায়ী বিষ্ণু হলেন কারণোদকশায়ী বিষ্ণুর অংশ। উনি প্রতি ব্রহ্মাণ্ডেই উনি গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে উনি গর্ভোদক সাগরে শয়ন করেন, এবং এক একটা বেষ্টি চেতনা হলেন এই কারণোদকশায়ী বিষ্ণু। অনন্ত কোটির ব্রহ্মাণ্ডের পরমাত্মা হলেন কারণোদকশায়ী বিষ্ণু। আর প্রতিটা ব্রহ্মাণ্ডের পরমাত্মা হলেন, যেমন চতুর্দশ ব্রহ্মাণ্ড আমাদের, এই চতুর্দশ ব্রহ্মাণ্ডের পরমাত্মা স্বরূপ হলেন গর্ভোদকশায়ী বিষ্ণু। ইনি চতুর্দশ ব্রহ্মাণ্ডের পরমাত্মা। আর প্রতিটা জীবের পরমাত্মা রূপে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এনার ডিউটি অনেক। ইনি এই সত্যগুণেরও পালন করেন। ইনি সমস্ত জীবের প্রয়োজন অনুসারে দ্রব্যাদিও সৃষ্টি করেন। সেই কার কি দ্রব্য লাগবে সেটা, থাকা, নিবাস করা, সবকিছু ইনি তৈরি করেন। বাতাবরণ ইনি সবকিছু তৈরি করেন। এইভাবে ইনি পরমাত্মা রূপে প্রতিটা জীবের হৃদয়ে বসে থেকে প্রতিটা বদ্ধ জীব, জীব দেহ তো জড় পদার্থ, প্রতিটা জড় পদার্থ যুক্ত জড় জীবকে উনি চেতনা প্রদান করে উনি পরিচালনা করেন। উনি ওনা যখন আসেন তখন জীব চলতে পারে, আর উনি যখন তার শক্তিটা সরিয়ে অন্য দেহে দেন কর্ম অনুসারে, তখন সেই দেহটা নিষ্ক্রিয় হয়ে যায়। সেই দেহের মধ্যে দিয়ে আর কিছু গ্রহণও করবে না, কথাও বলবে না, আর তখনই বলে এর মৃত্যু হয়েছে। কিন্তু চেতনা কখনো থাকেই, আত্মার সাথে সব সময় থাকে। ওর আত্মাটা দেহ রূপান্তর হলো, দেহটা কর্ম অনুসারে অন্য দেহে গেল, কিন্তু চেতনা ভগবান সরায় না। ভগবান চেতনা, প্রতিটা জীবের চেতনা ভগবান দিয়েই চলেছেন প্রতিটা জীব আপনার। যখন সে কোনো দেহের মধ্যে থাকছে, তখন সেই দেহটাকে মনে করছে যে বাপরে, এই দেহটার মধ্যেই আমি। কেন এটা ভুলে যায় জীব? যে দেহ সে পায়, সেই দেহটাকে সে নিজের মনে করে, আর পূর্বের যে দেহ ছিল সেটার কথা ভুলে যায়। পরে যে তার মৃত্যু হবে, এই দেহ আর এক দেহ পাবে, সেটা হচ্ছে স্মরণ করে না। ন পূর্বম ন অপরম। পূর্বের কথাও সে জানে না, পরের কথাও সে জানে না, মাঝখান কিছু হচ্ছে এটাও উনি জানে না। এটা যদি উনি জানতো, তাহলে দেহের মধ্যে তো 60-70 বছর হয়ে গেছে। তার তো বোঝা উচিত যে আমার এই দেহের মধ্যে কি কি হচ্ছে কি না হচ্ছে, কিছুই জানে না। এমনকি রোগটা পর্যন্ত উনি জানে না, আর একজনের কাছে যায়, ডাক্তারের কাছে দৌড়ায়, আমার এরকম এরকম শীত চক্কর আসে, এটা আছে সেটা আছে, ডাক্তার বাবু দেখেন। নিজের কি হয়েছে উনি জানে না, ওই দেহের মধ্যে আছে, ওই দেহের খবর জানে না, আর একজনের কাছে জিজ্ঞেস করে দেহের খবরটা কি। কাজেই উনি পূর্বম না অপরম না বর্তমানম, বর্তমানেও কিছু জানে। বর্তমানে এতটুকু জানে যে আমার পরিবার, এটা আমার দেহ, এটা আমার প্রয়োজন, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার বাংলা, এটা জানে। বাকি শরীরে কি হচ্ছে না হচ্ছে, কার মনে কি আছে, পরিবারে কি চাচ্ছে, ওনার স্ত্রী ওনাকে আদেও ভালোবাসে না, না আর একজনকে ভালোবাসে, ওইটা জানে না। ওটার খবর সম্বন্ধে ওনার কিছুই জানা না, নিজের দেহ সম্বন্ধেও জানা না। তো তাই এইভাবে সবকিছু হারিয়ে ফেলে দেয় মানুষ। তাই ভগবান সেই হারিয়ে যাওয়া জিনিস আবার ফিরিয়ে দেয়। এ না যে বেশি দিয়ে দিবে, যার যেটা সম্পত্তি আছে। তাই ভগবান ভগবদ গীতা ভাগবতমে বলেছেন,
আমি প্রত্যেকের জিনিস সংগ্রহ করি, সরবরাহ করি। যার যেটা আছে সেটা আমি রাখি। আবার যার যেটা কমই আছে, নাই, তার প্রয়োজন, সেটা আমি সরবরাহ করি। যার যেটা প্রয়োজন সেটা আমি সরবরাহ করি, আর যার যেটা আছে সেটা আমি রক্ষণাবেক্ষণ করি। এ না যে খালি সম্পত্তি, তার দেহের যে ভাব ভঙ্গি, হ্যাঁ, স্থিতি পরিস্থিতি সব উনি রক্ষা করেন। উনি পরিস্থিতি টিকিয়ে রাখতে পারেন না। যে ব্যক্তি আছে উনি নিজের কোনো পরিস্থিতি টিকাতে পারেন না। ওনার রাগ উঠলে উনি কিরিমিরি কিরিমিরি করেন, কিছু একদম হাত কাঁপে, মুখ কাঁপে, গালি বকা শুরু করে দেয়, মারপিট হয়ে যায়, কিছুই উনি জানেন না। উনি এই সম্বন্ধে কোনো নিজেকে ভারসাম্য রাখতে পারেন না। এটা রাখে কে? ভগবান রাখে। এটা ভগবানের কাছে স্থগিত থাকে। কি রাগ নিয়ে উনি মারা গেছিল, রাগ করে হার্ট অ্যাটাক হয়ে মারা গেল, তার পরবর্তীতে যে তার স্বভাব আবার অন্যরকম হবে তা না, সেই স্বভাবই থাকবে, সেই পরিস্থিতি থাকবে, সেই রকম স্বভাব বিশিষ্ট, সেই রকম ভাবনা বিশিষ্ট, সেই রকম পছন্দজনক জিনিস যেটা যেটা চায়, সেই রকম চেতনা থেকে ভগবানই আবার উদ্বুদ্ধ করে। ভগবানই তার জিনিস তাকে দেয়, কিন্তু নিজের জিনিস নিজে সামলাতে পারে না, ভগবান সামলিয়ে দেয়। তো তাই এখানে এইভাবে বলছে যে ব্রহ্মাণ্ড সমূহ হাজার হাজার কারণ সাগরে নিমজ্জিত থাকে, এবং তারপর জীবের ঈশ্বর ভগবান তাদের মধ্যে প্রবিষ্ট হয়ে সেগুলি পূর্ণরূপে সজীব করে। সব সজীবতা প্রদান ভগবান করেন। সেই স্বভাবগুলো তখন জাগরিত হয়ে যায়। কোন ব্রহ্মাণ্ড কোথায় ছিল, কেমন ছিল, নষ্ট হয়ে গেছে, আর এক ব্রহ্মাণ্ড কোথায় কি যাবে, সে তার স্থিতি তখন তার মনে পড়ে সুষুপ্তি অবস্থায়। যেমন কোন ব্যক্তি একটা ময়দানে কাজ করতে যায়, যে মাঠে কাজ করতে করতে সে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে যে ঘুমের থেকে উঠে সে খানিক সময় চিন্তা করে, আরে আমি কোথায় ছিলাম, আমি কে, আমি এখানে কোথায়, আমার বাড়ি কোথায়, অনেকখানি সময় লাগে। তারপরে সে বুঝতে পারে যে আমি বাড়িতে আমি কাজ করতে আসছিলাম, এখানে আমি ঘুমিয়ে পড়ছিলাম, ও আমি স্বপ্ন দেখছিলাম। সেই সব পরিস্থিতিগুলা ভগবান ফিরিয়ে আনে, কিন্তু উনি খানিক সময় বিভ্রান্তি ভাবে থাকেন। তো তাই সবকিছু পরিস্থিতি ভগবানই ফিরিয়ে আনে। আমাদের কোনো কিছু আমরা টিকিয়ে রাখতে পারি না, সবকিছু পরিবর্তনশীল এখানে। তারপরের ৩৫ নাম্বার শ্লোক, সময় কম, এখন তার মানে করে যেতে হবে। তো স এব পুরুষ তস্মাৎ অন্ডম নির্ভিদ্য নির্গত সহস্র উরু আঙ্গ্রি বাহু অক্ষ সহস্র আনন শীর্ষবান। যদিও ভগবান মহাবিষ্ণু কারণ সমুদ্রে শায়িত রয়েছেন, তথাপি তিনি তার থেকে নির্গত হয়ে নিজেকে হিরণ্যগর্ভে বিভক্ত করে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। এই যে গর্ভদক্ষায়ী বিষ্ণুর যেটা আমরা বললাম, সেটা এখানে বলছে। এবং শত সহস্র পাদ, হস্ত, মুখ, অক্ষি, মস্তক আদি সহ বিরাট রূপ পরিগ্রহ, বিরাট রূপে উনি সমগ্র জগৎকে পালন করেন, যে সেটা এখানে পরবর্তীতে আবার এটা বলবে অন্যভাবে। এটাকে বলছে যস্যইহ অবয়বৈ অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ লোকান, অঙ্গ লোকান অবৈব, ও আচ্ছা সরি, যস্যইহ অবৈবৈ লোকান কল্পয়ন্তি মনীষাঃ কোটি আদিভিঃ সপ্ত সপ্ত ঊর্ধ্বম জঙ্ঘানাদিভি। তাহলে এখানে বলছে বড় বড় দার্শনিকেরা কল্পনা করে যে ব্রহ্মাণ্ডের সমস্ত লোকসমূহ ভগবানের বিরাট রূপে ঊর্ধ্ব
এবং নিম্ন ভাগের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দর্শন। তাহলে এইখানে কাল্পনিক কথাটা বলেছে। বলছে বড় বড় দার্শনিকেরা কল্পনা করে যে ব্রহ্মাণ্ডের সমস্ত লোকসমূহ ভগবানের বিরাট রূপে অবস্থান করছে। তাহলে এই বিরাট রূপটা বলছে এখানে ওরা কাল্পনিক করছে, দার্শনিক চিন্তাধারায় এনারা বিরাট রূপ কল্পনা করছে। কিন্তু যদিও এটা তারা কল্পনা প্রসূত, কিন্তু এই যে ঊর্ধ্বলোক অধোলোক যা কিছু সমস্ত ব্রহ্মাণ্ড সবকিছু যে ভগবানের নিয়ন্ত্রণ অধীন। এ না যে আমাদের মধ্যে হয়তো আমরা এক পরিবারে 10 জন ছিলাম, এক বাবার 10 জন ছেলে, কয়দিন পরে কাউকে রাখতে পারবে না। এক ছেলে বিয়ে করলো, ভাগ হয়ে চলে গেল, আর এক ছেলে বিয়ে করলো, আর এক জায়গায় বাড়ি করলো, তার ছেলে একটাও সে রাখতে পারবে না। পরিবার তার বিভিন্ন ছিন্ন ভিন্ন জায়গায় জায়গায় হয়ে যাবে। শেষে বুড়ো বুড়ি ওই বাড়িতে পাহারা দিবে, ওরা থাকবে না। মরার পরে ভাগ নিয়ে কারাকারি যদিও করবে, কিন্তু আলাদা আলাদা চলে যাবে। কিন্তু সেইটাই এইখানে বলছে যে ভগবানের নিয়ন্ত্রণে আছে। ভগবানের নিয়ন্ত্রণ অধীন থেকে কোন কোটি কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে এক ব্রহ্মাণ্ডের ক্ষমতা নেই যে একটু বাইরে যাবে। কোটি কোটি ব্রহ্মাণ্ড ভগবানের নিয়ন্ত্রণে থাকে। আর এখানে আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দিই, নিজেরও নিয়ন্ত্রণ হারিয়ে যায়, বাড়ি পুত্র কন্যা যা আসছে তারাও বিবাহ হয়ে নিজের পরিবার বানায়, তৈরি করে। সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, সে সত্তা হারিয়ে ফেলে, সে যেটা বাড়ি করেছিল সেই বাড়িতেও হয়তো থাকতে পারে। কোনো কোনো ছেলে আছে যে বাবা মার কিছু দিয়ে যায় নাই, বাবাকে সোজা বলে দিবে, তোমরা আমাকে পয়দা করেছো, জন্মগ্রহণ করেছো, তোমরা দিয়েছোটা কি? বাড়ি দিয়ে তোমরা যাও যেখানে খুশি যাও। যেমন দীনকৃষ্ণ ঠাকুরের মতো। দীনকৃষ্ণ ঠাকুর তার বাপ মাকে মাইরে পাঠিয়ে দিছিল বাড়ি, আর নিজে খাচ্ছে। তো এরকম দীনকৃষ্ণ ঠাকুর অনেক আছে যে মা বাবাকে তাড়িয়ে দেয়, পিটিয়ে টিটিয়ে ভাগিয়ে দেয়, আর বাড়িটা তার লাগবে। মা বাবা থাকলে বাড়ির দাবি করবে, আর ঝামেলা তাদের পালতে হবে। তো পালাপালির কোনো বারণে নাই, তোমরা যা করি করে খাও, আমার মতো আমি এখানে থাকি। এইরকমও করে। তো কাজেই সবকিছু নিয়ন্ত্রণ, কেউ এখানে কেউ নিয়ন্তা হইতে পারে না। অনেকে দেখা যায় যে মনে করে যে আমি বড় নিয়ন্তা, প্রধানমন্ত্রী মনে করে আমি ভারতবর্ষের নিয়ন্তা, মুখ্যমন্ত্রী বলে আমি পশ্চিম বাংলার নিয়ন্তা। কিন্তু কয় বছর তার কাজে ক্রিয়াকলাপে 5 বছরে সে গদি হারিয়ে পালিয়ে যায়। আবার কেউ কেউ আছে যদি চুরি জানে, সে আবার 15 বছর কেন 35 বছরও রাজ করে। যেমন সিপিএম সরকার 35 বছর চুরি করেই জিতেছে, কোনোভাবে ভোট দেখ আর না দেখছে কোনো ব্যাপার না, গদি ছাড়বো না, গদি ধরে রাখে। মরার পরে ভগবান ছাড়িয়ে নেয়, যদিও দেহটা চলে যায়, তখন অনেক রকম সমস্যা হয়। যেমন কোমায় থাকে 2, 4, 10 বছর থেকে মরে মরে ভাবে, টান ভাবে থাকে, মরার জন্য পুণ্যটাও তার থাকে না। ডাক্তারের স্যালাইন খাইয়ে থাকে, ভাত চাল ভোগ আর করতে পারে না। ডাক্তারের সুই দিয়ে দেয়, সেই সুই ঔষধ খায়, কেম জীবিতই ঔষধে। বলছে তুমি ওষুধ খেয়ে কেন বাঁচো? ভগবানের নাম অমৃত প্রাণ করে বাঁচো, তাইলে লাভ। তুমি ঔষধ খাই এই দেহটাকে বাঁচিয়ে রাখতেছো, তোমার যে ভোগ সেটাও তুমি খাইতে পারতেছো না, ভোগ তোমার গ্রহণ করার ক্ষমতাই নাই। তোমাকে স্যালাইন দিয়ে শুইয়ে রাখেছে 6-10 বছর থেকে, আহা আর একটু যদি বাঁচতাম, আর কয়টা দিন যদি বাঁচতাম, শুয়ে শুয়ে খালি চিন্তা করতে। তো এইরকম পরিস্থিতি। তো যাই হোক, আমাদের সময় হয়ে গেছে, তাহলে এইখানে আমরা বিশ্রাম দেব।